আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অবশ্যই আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম পার্ট ভিডিওটি দেখেছেন। আজকে শুরু করলাম দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে আপনারা দেখছেন আমরা এখন আছি কক্সবাজার স্টেশনে। স্টেশন থেকে আমরা কিভাবে হোটেলে যাব সেটা আপনাদের জানা উচিত। এখানে আপনারা অটো পাবেন। অটোতে এখানে ভাড়া অনেক বেশি, তাই আপনারা অটোতে না যেয়ে অবশ্যই বিআরটিসিতে গাড়িতে যাবেন, যাতে আপনাদের ভাড়া সেভ হয়। অটোতে চেয়েছিল 200 টাকা। মাত্র 10 মিনিটের পথ আমরা 25 টাকায় বিআরটিসি গাড়িতে চলে আসলাম। এখন আমাদের হোটেলের সামনে গাড়িটি নামিয়ে দিল, তারপর হোটেল থেকে আমাদের নিতে লোক পাঠালো। তাদের অতিথি পরায়ণতা দেখে আমরা মুগ্ধ হলাম। আস্তে আস্তে আমরা আমাদের হোটেলের দিকে এগোতে লাগলাম। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা আমাদের হোটেলটিতে পৌঁছালাম। আর হোটেলটির মধ্যে যে রিসিপশন দেখে আমরা মুগ্ধ হলাম। আপনারাই দেখেন রিসিপশনটা কত সুন্দর সাজানো আর কত নীরব। আসলে হোটেলটি অনেক সুন্দর ছিল। আমরা তাই দেরি না করে লিফটে করে আমাদের রুমের দিকে এগোতে লাগলাম। ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাব সাগর পাড়ে। আর তুমি আবার মাইন্ড করো না, সাগর মানে বললেই তো আবার কি না, তুমি মাইন্ড করো না। চলো। হ্যাঁ চলো। আমাদের দুজনেরই দেরি সহ্য হচ্ছিল না, তাই আমরা একটি রিক্সা নিলাম এবং সাগর পাড়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমরা এখন আসছি সুগন্ধা বিচে। আজকে আসতে আমাদের লেট হয়ে গেছে, তাই গোসল করতে পারলাম না। জাস্ট ঘুরতে আসছি, ইনশাল্লাহ কালকের গোসলের ভিডিও আপনাদের দেব। আনিকা বলো তো আমরা কোথায় আসছি এখন? সুগন্ধা বিচ। হ্যাঁ, আর তোমাদেরকে আমি একটা কথা বলি যে এই বিচটা কক্সবাজারের সব থেকে মানে সেফ জায়গা। অন্য সব বিচ আছে কিন্তু ওইখানে টুরিস্ট সংখ্যাও খুব বেশি না, আর ওইখানে এখানে টুরিস্ট সংখ্যা অনেক কম, কারণ ওইখানে রাশ কম, আর সুগন্ধা বিচ সংলগ্ন হোটেলগুলো অনেক অনেক বেশি, এজন্য লোক সংখ্যা অনেক বেশি পাওয়া যায় এখানে। তবে দেখো চারদিকে কি পরিমাণে লোক সংখ্যা। চারিদিকে আপনারা দেখেন অনেক লোক, সবাই সাগর দেখতে আসছে। সুগন্ধা বীচ থেকে আমি আর আনিকা হাঁটতেছিলাম আর চারদিক দেখতেছিলাম, চারিদিকে সৌন্দর্য উপভোগ করতেছিলাম। হঠাৎ আমরা তহিদ আফ্রিদিকে দেখতে পেলাম। তহিদ আফ্রিদি চলে যাওয়ার পর আমরা বিচের দিকে আসলাম, আর বিচে এসে দেখলাম হাজার হাজার লোক, সবাই সাগর উপভোগ করতে আসছে। অফ সিজনে যে এত লোক থাকবে আমরা আশাও করতে পারিনি, তাই লোক দেখে আমরা অবাকই হলাম। আপনারাও দেখেন কত লোক। সাগর পাড়ে এসে আনিকা তার খুশি সামলাতে পারলো না, তাই একটু ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু করলো। বিচের পাড়ে চলে এসেছি, কি পরিমাণে ক্রাউড। আসলে সমুদ্র এমন একটা জায়গা যেখানে আসলে মন শান্তি হয়ে যায়, আর সমুদ্রের পাশে তাহলে সব কিছু ভুলে যায়। দিক তাকিয়ে থাকতে মন চায়, আর সাথে যদি থাকে জীবন সঙ্গী, তার কিছু করারই নেই। আসলে সারাদিন যতটা ক্লান্তি হয়েছে না, এই বাতাসে এসে মনটা একদম ফুলফুলা হয়ে গেছে। আসতে অনেক দুর্ভোগ, অনেক কষ্ট হয়েছে, কিন্তু যখন এই যে জীবন সঙ্গীর সাথে সমুদ্রের পাড়ে হাসতেছি, মনে হচ্ছে না যে কোনো কষ্ট পিছনে হয়েছিল আমাদের। হ্যাঁ তাই, আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, তা দেখলে মন জুড়িয়ে যায়। অবশ্যই। কিন্তু আমরা ভাবতেও পারিনি যে ঈদের পরে এত ক্রাউড থাকবে, কল্পনার বাইরে। আসলে ভাবছি আজকে এখন কি বার? শনিবার।
শনিবার আজকে ছুটির দিন। হ্যাঁ হ্যাঁ, আজকে ছুটির দিন। আজকে ছুটির দিন এই কারণে দিন, কালকে এরকম কালকেও থাকবে। মনে করো আমি কল্পনা করতে পারিনি যে এত গরমের মধ্যে এত মানুষ হবে, কল্পনা করতে পারি। তা তোমার কেমন লাগতেছে বলো? আমার এত ভালো লাগতেছে, এত ভালো, আমি বোঝাইতেই পারবো না। আসলে এইখানটা না দেখলে বুঝতাম না যে বাংলাদেশের ভিতরে এত ভালো একটা জায়গা আছে, যে বিশ্বের মধ্যে সব থেকে বড় লংগেস্ট সি বিচ এইটা। 120 কিলোমিটার দীর্ঘ। আসলে আমাদের আল্লাহ তাআলা অনেক সুন্দর একটা জিনিস দান করেছে, যে সবার মধ্যে তাই না। আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও দিই করে, কিন্তু আপনারা সাবস্ক্রাইব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। আপনারা যদি একটু উৎসাহ দেন, আমরা আরো কষ্ট করতে রাজি আছি। অবশ্যই আপনারা সাপোর্ট করলে আমরা আরো আগাইতে পারবো। দেখেন আজকে নদীতে কি ঢেউ আর কি পরিমাণ, কতটা গর্জন হচ্ছে শুনতেই তো পাচ্ছেন। আমরা আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা আজকে এসে এখনো গোসল করতে নামতে পারিনি, কারণ আমাদের লেট হয়ে গেছে। ইনশাল্লাহ হ্যাঁ, আগামীকালকে নামবো। আগামীকালকে আপনাদের জন্য আরো চমক আছে। আসলে এখানটা এত বেশি গর্জন আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমরা উপভোগ করতে পারছি যে এত ভালো লাগছে, বুঝাইতে পারবো না। 42 ডিগ্রি তাপমাত্রা, কষ্ট দূর হয়ে গেছে। বিচে ঘুরতে ঘুরতে যখন সন্ধ্যা হয়ে গেল, তারপরে আনিকা বলল চলো আমরা একটু বার্মিস মার্কেটে যাই। তাই আমরা দুজন বার্মিস মার্কেটে ঘুরতে আসলাম। তো আপনারা দেখতে থাকুন বার্মিস মার্কেটে কত কিছু কি কি পাওয়া যায়, আপনারা দেখতে থাকুন। বার্মিজ মার্কেট ঘুরতে ঘুরতে তৃষ্ণা লেগে গেল, আর পাশেই গোলা আইসক্রিম বানাচ্ছিল। আনিকার এটা খুব প্রিয়, তাই দেখেই বলল যে আনিকা এটা খাবে। তাই আমরা একটি গোলা আইসক্রিম নিলাম, আর আপনাদের দেখালাম যে কিভাবে গোলা আইসক্রিম বানায়। তো আপনারা দেখতে থাকুন। তো রাতের ডিনারের জন্য আমরা একটি মুরগির বারবিকিউ নিলাম, কিন্তু এখানে আপনারা যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন, কারণ এখানে রান্না ততটা ভালো না। যেমন আমরা এটি নিয়ে বুঝতে পারিনি, পরে সব খেতে পারিনি। তাই আপনারা অবশ্যই যাচাই করে নেবেন এবং তারপরে বেশি করে কিনবেন। কক্সবাজারে প্রথম দিন আমাদের এমনই কাটলো। যারা এখনও আমাদের খুলনা থেকে কক্সবাজার যাওয়ার ভিডিওটি এখনও দেখেননি, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটি দেখবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।